বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে গলদা চিংড়ি মালাইকারি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা খুবই সহজে ঘরে যা যা ইনগ্রিডিয়েন্ট থাকে সেসব দিয়ে তৈরি করা যায়। তো দেখো তোমরা এই রেসিপিটা কিভাবে আমি তৈরি করলাম। সবার প্রথমে চিংড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য আমি রেখে দিয়েছি। আমি এই রেসিপিটা রান্না করার জন্য আমি মশলা নিয়েছি সাদা সর্ষে, সাদা জিরে, কালো সর্ষে, নুন, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা আর একটু লাল লঙ্কার গুঁড়ো। তোমাদের যদি না নিতে ইচ্ছা করে তো এটা অ্যাড করবে না। আর টমেটো, এগুলো আমি নিয়েছি। খুব ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একের পর এক। আর নিয়েছি টক দই। তো দেখো আমি সব কিছু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে মশলার মধ্যে আমি নুন, হলুদ, চিনি সমস্ত কিছু আমি অ্যাড করছি, লঙ্কার গুঁড়ো। এরপরে আমি চিংড়ি মাছগুলোকে খুব হালকা করে আমি ভেজে নেব, লাল লাল করে নয়, কড়া করে নয়, খুব হালকা করে আমি জাস্ট ভেজে নেব একটুখানি। দেখো আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজার পরে কড়াইতে যে তেল থাকবে সেই তেলের মধ্যে আরও কিছু খানিকটা সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা হয়ে গেলে ভালো মতো তার মধ্যে মশলার যে পেস্টটা সেগুলো সব একে একে দিয়ে দিতে হবে। আর তার মধ্যে টক দই পেস্টটাও দিয়ে দিতে হবে। আর যদি তোমাদের কারোর ইচ্ছে করে যে কোকোনাট পেস্ট অথবা কোকোনাটের যে এক্সট্র্যাক্ট করা যে মিল্কটা পাওয়া যায় সেই মিল্কটাও তোমরা এখানে, সেই কোকোনাট মিল্ক তোমরা অ্যাড করতে পারো। এবং চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেখো টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে চিংড়ি মাছটা পুরো রান্না করব। মানে বারবার করে আমি ঢাকা দেব, কিন্তু স্পেশালি মাছটা আমি ঢাকা দিয়ে রান্না করব। যেই যখন হয়ে যাবে ঠিক নামানোর 5 মিনিট আগে আমি কাঁচা সর্ষের তেল আমি অ্যাড করছি। এটা অপশনাল, তোমাদের ইচ্ছে হলে তোমরা অ্যাড করতে পারো, নইলে অ্যাভয়েড করতে পারো। ঠিক নামানোর আগে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে তারপরে চিংড়ি মাছের রেসিপিটা হয়ে যাবে। মাই রেসিপি ইজ ডান। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই ট্রাই করো, আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। বাই অ্যান্ড সি ইউ সুন।